নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, সেটি হচ্ছে আজকে যে 2014 ওএমআর মামলা ছিল শান্তনু সিটের, যে ওএমআর মামলার উপরে কিন্তু সমস্ত ইন সার্ভিসদের ভাগ্য নির্ধারণ করছিল, সে ওএমআর মামলায় আজকে কী রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর পান্থা স্যার, এই নিয়ে আজকে আপনাদের সাথে এখন বিস্তারিত আলোচনা করব। এবং তার সাথে সাথে আপনাদেরকে আরেকটি ভিডিও দিয়ে বলেছিলাম যে 2017 সালের যে 21টি প্রশ্নভুল মামলা ছিল, সেই 21টি প্রশ্নভুল মামলা আজকে লিস্টেড ছিল, সেই মামলাতেও কী নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর পান্থা স্যার, এবং কলকাতা হাইকোর্টে আজকে ঠিক কী কী ঘটনা ঘটলো এবং পর্ষদের তরফ থেকে কী নতুন জট পাকানোর চেষ্টা হলো, সমস্ত কিছুই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে কী আপডেট উঠে আসছে এই মুহূর্তে। তো বন্ধুরা, আজকে কলকাতা হাইকোর্টের সব থেকে হাই ভোল্টেজ মামলা কিন্তু ছিল 2014 প্রাইমারি টেটের ওএমআর মামলা, যেটি কিন্তু সকাল 10:30টায় শুরু হওয়ার কথা ছিল, যেটি টপ লিস্টে ছিল, 1 নম্বরে ছিল। তো এই মামলায় ঠিক কী ঘটনা ঘটলো আজকে, সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তো শান্তনু সিটের যে ওএমআর মামলা, আপনারা জানেন মামলাটি 24 তারিখে লিস্টেড থাকার কথা, এবং 24 তারিখে কিন্তু লিস্টেড ছিল। এবং এই 24 তারিখে লিস্টেড থাকা সত্ত্বেও হঠাৎ করে আজকে দেখা গেল মামলাটি লিস্টেড হয়েছিল, এবং এটাতে কিন্তু অনেকগুলো ক্যান ফাইল নতুন করে হয়েছে, এবং সমস্ত ফাইলকে একসাথে কিন্তু অ্যাড করানোর জন্যই আজকে মামলাটিকে লিস্টেড করানো হয়েছিল। তাই মামলাটি আজকে লিস্টেড হয়েছিল এবং এই মামলা আজকে উঠেছিল। এবং পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন বাবু আজকে কলকাতা হাইকোর্টে উপস্থিত ছিলেন, এবং এই মামলার যিনি অ্যাডভোকেট অন রেকর্ড দিব্যেন্দু চ্যাটার্জি স্যার, উনিও ছিলেন। তো পিটিশনারদের পক্ষ থেকে কিছু বলার আগে কিন্তু পর্ষদের তরফ থেকে বিশিষ্ট আইনজীবীরা ছিলেন, এবং পর্ষদের এই 2014 ওএমআর মামলা নিয়ে কিন্তু একটা যথেষ্ট ভয় রয়েছে। তারা এটা আশঙ্কা করছেন যে আগামীতে হয়তো এই মামলাটি স্কুল সার্ভিস কমিশনের যে 26,000 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ, সেই পথে হয়তো এগোতে পারে, এরকম কিন্তু একটা আশঙ্কা করছিলেন এবং বিচারপতির কাছে এমনটাই বলছিলেন। এবং যাতে কোনোভাবেই ইন সার্ভিস টিচারদের উপর যাতে কোনো প্রভাব না পড়ে, এই বিষয়টা নিয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে পর্ষদের আইনজীবীরা বলেছিলেন। এবং পর্ষদের তরফ থেকে আরও বলা হয়, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ঠিক যেভাবে যোগ্য অযোগ্য বাছাই করতে না পেরে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই দিকটা যেন একটু বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্ট, এরকম কিন্তু একটা আবেদন জানায় পর্ষদের আইনজীবীরা। এবং এই বিষয়টা নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা তিনিও কিন্তু বলেন যে তার বিকল্প কিছু কিন্তু ভাবা হতে পারে। তো এই মামলাটি যেহেতু 24 তারিখে লিস্টেড ছিল, তো সেহেতু কিন্তু মামলাটিকে পিছিয়ে দেওয়া হয়। মামলাটি যেহেতু সমস্ত ক্যান ফাইলগুলোকে আজকে একসাথে ট্যাগ করানোর জন্য, বা সমস্ত বিষয়গুলোকে একসাথে কিন্তু অনেকগুলো যেহেতু এর সাথে ফাইল হয়েছে, নতুন করে অ্যাপ্লিকেশন হয়েছে, সবগুলো যাতে একসাথে শুনানি করা যায়, সেই জন্য মামলাটিকে আজকে লিস্টেড করানো হয়েছিল। তো সিনিয়র আইনজীবী বিকাশবাবু মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য বলেন, এবং ওই দিনই হয়তো এই মামলার চূড়ান্ত রায়দানের বিষয়টা আসতে পারে। তো সেক্ষেত্রে এই মামলাটিকে কিন্তু 2রা জুলাই 2024 তারিখে রাখা হয়, এবং 2 তারিখে কিন্তু এই মামলাটি চূড়ান্ত শুনানির জন্য হয়তো উঠতে পারে। এবং সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে যে সমস্ত বিষয়গুলো জমা দেওয়ার কথা ছিল, যে 30 থেকে 35টি প্রশ্ন করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা গত 3রা মে 2024 তারিখে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগামী 2রা জুলাই 2024 তারিখেই চূড়ান্তভাবে আলোচনা হবে কলকাতা হাইকোর্টে। তাই আজকে কিন্তু ওএমআর মামলায় সেরকম কিছু নির্দেশ বা সেভাবে কিছু আলোচনা কিন্তু হয়নি। এবারে আসি 2017 প্রাইমারি টেটের যে প্রশ্নভুল মামলা। আপনারা জানেন যে 21টিরও বেশি কিন্তু প্রশ্নভুল নিয়ে একটা মামলা হয়েছিল, যেটা নিয়ে কিন্তু বিচারপতি রাজাশেখর মান্থা ভীষণ অসন্তোষ প্রকাশ করে প্রাইমারি বোর্ডের উপর, এবং এটা নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি এক্সপার্ট কমিটিও গঠন করেছিলেন, এবং তাদেরকে বিষয়টা দেখতে বলেছিলেন খতিয়ে, যে আদৌ কতগুলি প্রশ্ন ভুল রয়েছে। তো এই বিষয়টাতে কিন্তু প্রাইমারি বোর্ড তারা আবারও 2022 প্রাইমারির প্রশ্নভুলের মতো সেম তারা ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে, এবং এই বিষয়টা পর্ষদের তরফ থেকে পর্ষদের আইনজীবী জানিয়েছেন যে তারা এই মামলাটিকে কিন্তু ডিভিশন বেঞ্চে দায়ের করেছে।
তাই এই মামলাটি যেহেতু উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, তাই সেখানেই কিন্তু এই মামলার শুনানির জন্য বলা হয়েছে। তো আগামী 1 জুলাই 2024 তারিখে এই 2017 প্রাইম মাইন্ডেটের যে প্রশ্নবহুল মামলা, 21টি প্রশ্নবহুল মামলার বিষয়টি কিন্তু শুনানির জন্য রাখা হয়েছে। তো এই ছিল আজকের সম্পূর্ণ বিষয়। তো এখান থেকে কিন্তু প্রাইমারি বোর্ড আবারও প্রশ্নবহুল মামলার ক্ষেত্রে নতুন করে জট পাকানোর চেষ্টা করছে, এবং প্রাইমারি বোর্ডের যেটা অভিসন্ধি, তারা কিন্তু শেষ পর্যন্ত যদি ডিভিশন বেঞ্চেও হেরে যায় তাহলে কিন্তু শেষ পর্যন্ত তারা সুপ্রিম কোর্টের পথে অগ্রসর হবে। এখানে সবথেকে বড় কথা, সিঙ্গেল বেঞ্চ এই প্রশ্নবহুল মামলা নিয়ে অর্ডার দেওয়ার আগেই কিন্তু তারা ভয় পেয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছে, কেননা তারা কিন্তু পিটিশনারদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, এবং এই জন্যই তারা ডিভিশন বেঞ্চে মামলাটিকে দায়ের করেছেন। ডিভিশন বেঞ্চ থেকে যদি তারা হেরে যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের পথে অগ্রসর হবে। তো এই হচ্ছে প্রাইমারি বোর্ড বারংবার কিন্তু এরকম পিটিশনারদের বিপক্ষে অভিসন্ধি করে চলেছে এবং বারংবার হেরে যায়। তো যাই হোক, আগামীতে কি হয় সেটাই দেখার। তো আগামী 2রা জুলাই 2024 দিনটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইন সার্ভিস টিচারদের জন্য, এবং যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট রয়েছেন সারা রাজ্য জুড়ে প্রায় 1,25,000 ক্যান্ডিডেট, প্রত্যেকের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটি ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।